সম্প্রতি গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হল পুনশ্চ নৃত্যকলা কেন্দ্রের আয়োজনে ভাবতরঙ্গ ৩। বিভিন্ন রকম ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ ভরতনাট্যম, ওড়িশি এবং কর্ণাটকী নৃত্য এই মঞ্চে ফুটিয়ে তোলেন নৃত্যশিল্পীরা। শুনে নেব কি বলছেন উদ্যোক্তা। এই অনুষ্ঠানটার ব্যাপারে কিছু বলুন বিস্তারিত। আমি শাস্ত্রীয় নৃত্যকে উন্নতি করার জন্য প্রসারে এবং প্রচার এবং মানুষের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য ভাবতরঙ্গ ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল আয়োজন করেছি। পূর্বেও করেছিলাম, এবছরও করেছি, আগামী বছরও করতে চাই। এবছর আমরা 4টে স্টেপ রেখেছি। আমরা ভরতনাট্যম, ওড়িশি, কলকাতার অন্যতম বিশিষ্ট নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং তার গ্রুপ দর্পণী, কত্থকের বিশিষ্ট নৃত্যশিল্পী সৌভিক চক্রবর্তী এবং তার গ্রুপ নৃত্যরিষা, এবং মণিপুরী বিম্বাবতী দেবীর প্রিয় শিষ্য অর্পিতা এবং ইভানা। মোট কতজন অংশগ্রহণ করেছে আজকে? প্রায় 30 জন। এছাড়া ভাবতরঙ্গ নামটা কেন দিয়েছে? ভাবতরঙ্গ ভাব এবং রস এর আধারই হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের মূল, যেটাকে আমরা সাত্ত্বিক বলি। 4 প্রকার অভিনয়, আঙ্গিক, বাহ্যিক, আহারে এবং সাত্ত্বিকম। সাত্ত্বিকম না থাকলে কোনো নাচ, কোনো কিছুই, কোনো সাংস্কৃতিক চর্চাই সম্পূর্ণ হয় না। এই ভাব রস মূল হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের। ভাব থেকেই আমরা ভাব তরঙ্গ, ভাব এবং রসের প্রসার ঘটক। তরঙ্গের মতো যেমন গঙ্গার তরঙ্গ, সেরকম যেন ভাব এবং রসের তরঙ্গ হয়ে যায়। যেমন শিব গঙ্গাকে ধারণ করে তাকে তরঙ্গায়িত করেছে, এবং নৃত্যের গুরুই হচ্ছেন শিব, স্বয়ং শিব। সেখান থেকে আমরা ভাবতরঙ্গ নামটা দিয়েছি। আধুনিক যে নাচগুলো আমরা দেখি তার থেকেই শাস্ত্রীয় নাচ কতটা আলাদা? শাস্ত্রীয় নাচ আমরা ব্যাকরণ পড়ার সাথে যেরকম তফাৎ, লোককথা সাথে ব্যাকরণ সম্মত যে শাস্ত্রীয় সাহিত্য তার যে তফাৎ, আধুনিক নাচের সঙ্গে শাস্ত্রীয় নৃত্য সেইরকমভাবে তফাৎটা হিসাব করতে পারে। তবে আধুনিক নাচের যে শাস্ত্র নেই তা না, নাচের বেসিক তো জানতেই হবে, যে যে আঙ্গিকে করবে তার উপর থেকে আরও কিছু আরোপিত করে আধুনিক ডান্স হচ্ছে।